তৃণমূলকে ভোট না দিলে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, রচনার কীর্তিতে চাপে তৃণমূল। বিগত কয়েক বছরে বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি শুধু এখন আর দিদি নম্বর 1-এর সঞ্চালক হিসেবে বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নেননি, তবে গত কয়েক বছরে তার জীবন অনেকটাই বদলে গিয়েছে। বর্তমানে তিনি তৃণমূল সাংসদও। ভোট প্রচারের সময় বিস্তর বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এক পুজোর উদ্বোধন করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বলেছিলেন, বলাগড়ের সেই ওল খুবই ভালো ছিল, একটুও গলা ধরেনি। 2024 লোকসভা নির্বাচনে প্রচারে রচনাকে বলতে শোনা গিয়েছিল, আমি যখন এলাম দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া দেখা যাচ্ছে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। এইসব মন্তব্যগুলি নিয়ে কম জল ঘোলা হয়নি, কম মিম হয়নি। সোশ্যাল মিডিয়ায় জল বহুদূর পর্যন্ত গড়িয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বকেও অস্বস্তিতে পড়তে হয়েছে বারবার। একাধিকবার বেফাঁস মন্তব্যের পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার দ্বন্দ্ব অনেক সময় সামনে এসেছে। সম্প্রতি অসিত মজুমদার বলেছিলেন, শহরের বাসিন্দাদের মধ্যে রচনার গ্রহণযোগ্যতা নেই। তিনি আরও বলেছেন, চুঁচুড়ায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। 26-এ নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল সরকারের একাধিক প্রকল্পকে হাতিয়ার করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী বলেন, দিদি জেতার পর সব মহিলাদেরই অ্যাকাউন্টে পৌঁছলো 500 টাকা, পরে সেটি হলো 1000 টাকা করে, আর আজ 5 বছরের মধ্যে প্রত্যেক মহিলা পাচ্ছেন 1500 টাকা করে, আর তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে 1700 টাকা করে। দিদি যে কথা দেন সে কথা রাখেন। তিনি বলেন, দিদি আছেন, ছিল এবং থাকবেন। দিদিকে আবার আমরা মুখ্যমন্ত্রী রূপে 2026 সালে পাবো। দিদি আবার আগামী বছর নবান্নতে যাবেন। মুখ্যমন্ত্রীর হাত পা কোমর ভাঙা, তাও সারা রাজ্য জুড়ে কাজ করে চলেছেন। এসআইআর নিয়ে লড়াই করার জন্য রাস্তায় নেমেছেন, সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন শুধুমাত্র বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভায় বলেছেন যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন পর্যন্ত সব প্রকল্পের সুবিধে পাবেন সবাই। তৃণমূলকে ভোট না দিলে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। রচনা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে আবারও শোরগোল পড়ে গিয়েছে। ভোটের মুখে দলীয় নেতা নেত্রীদের এই সব মন্তব্যে বিড়ম্বনার মুখে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।